আজকের সংবাদপত্রগুলোর অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। প্রথমে আছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন। লিড নিউজ হচ্ছে ট্রাম্পের হবু প্রশাসনের কয়েকজনকে বোমা হামলার হুমকি। এরপরের সংবাদ হচ্ছে জেলেদের কাছ থেকেও চাঁদা নিতেন সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তারপর সংবাদ হচ্ছে তৃতীয় প্রান্তিকে লোকসানে আছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এরপরের সংবাদটি হচ্ছে আইপিএল মেগা নিলাম শেষে শক্তিমত্তায় এগিয়ে কারা, দুর্বলতা কোথায়। পরের সংবাদ যাব 90 দিন মেয়াদ উত্তীর্ণ হলেই খেলাপি ঋণ হবে ব্যাংক ঋণ, অর্থাৎ 90 দিন মেয়াদ উত্তীর্ণ হলেই খেলাপি হবে ব্যাংক ঋণ। এরপর সংবাদ হচ্ছে রবীন্দ্র নজরুলের স্মৃতিধন্য ময়মনসিংহ, সঙ্গী প্রাকৃতিক সৌন্দর্য। পরের সংবাদ হচ্ছে আর এসএফ এর বিবৃতি, প্রথম আলো ও ডেইলি স্টারকে ভয় দেখানোর চেষ্টা পুরোপুরি বন্ধ করতে হবে। পাকিস্তানে একের পর এক ব্যক্তিগত ভিডিও ফাঁসের নেপথ্য কারা, মতামত একের পর এক যা ঘটছে তা কি স্বাভাবিক। মতামত আছে আর একটি, বিএনপি থেকে যে শিক্ষা নিতে পারে আওয়ামী লীগ। এরপর সংবাদটি হচ্ছে ইসরায়েলকে আরও $68 কোটি অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন। পরের সংবাদটি হচ্ছে আইপিএলে কোটিপতি নমনের 2 ইচ্ছা, বাড়ি করা ও প্রয়াত কোচের এতিম বাচ্চার ভরণ পোষণ করা। এরপরের সংবাদটি হচ্ছে পরের সংবাদগুলো হচ্ছে ছাত্র জনতাকে অভিবাদন, উপদেষ্টা মাহফুজের রাজনৈতিক প্রজ্ঞার কথা বললেন প্রেস সচিব। এবার 90 ও 180 দিন মেয়াদি বিল চালু করল বাংলাদেশ ব্যাংক। মৃত্যুর আর ভয় নেই, আরেকবার লড়তে বাধ্য করবেন না বলেছেন আব্দুল হাসান মাসুদ। এরপরের সংবাদ হচ্ছে ইউতে বাংলাদেশের রপ্তানি কমতে পারে 21.2% বলেছে র্যাপিড। এগুলো ছিল আজকের প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজ। এই নিউজগুলো ইন ডিটেল জানতে অবশ্যই এই পত্রিকার অনলাইন ভার্সন ভিজিট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার যাব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সন। প্রথমে যে লিড নিউজটা করা হয়েছে সেখানে হচ্ছে বেগম খালেদা জিয়ার একটি সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে বলা হচ্ছে ওমরা পালন শেষে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু। পরের সংবাদটি হচ্ছে ক্ষতিগ্রস্ত আমদানিকারকেরা ঋণ পরিশোধে সময় পাবেন 8 বছর। এরপরের সংবাদ হচ্ছে ইমরান খান বুশরার বিরুদ্ধে নতুন 8 মামলা। পরের সংবাদে হচ্ছে পঞ্চগড়ে জেগে বসেছে শীত, তাপমাত্রা 12 ডিগ্রি। এরপরে হচ্ছে জিয়াউর রহমানকে নিয়ে বিদ্রূপ মন্তব্যে বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা। পরের সংবাদ হচ্ছে কুড়িগ্রামে বিএনপির 2 গ্রুপের সমাবেশ, 144 ধারা জারি। এরপরের সংবাদ হচ্ছে হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ। পরের সংবাদ হচ্ছে কর্মক্ষেত্রে ভয়াবহ মানসিক চাপে যুক্তরাজ্যের কর্মীরা। এরপরের সংবাদ হচ্ছে রাজধানীতে খোলা স্থানে ব্যায়াম না করার পরামর্শ। পরের সংবাদ হচ্ছে ইসরায়েলকে $68 কোটি অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন। তারপরের সংবাদে যাব আজ সন্ধ্যা থেকে 12 ঘন্টা গ্যাস থাকবে না। আরও যেগুলো অনলাইনের লিড নিউজ আছে সেগুলো হচ্ছে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, সরকারের প্রতি বলেছেন তারেক রহমান। জাতীয় ঐক্য জরুরি, সেই সঙ্গে দরকার দ্রুত সংস্কার করে নির্বাচন, প্রধান উপদেষ্টাকে বিএনপি। এরপরে হচ্ছে দীর্ঘ 15 বছর পর আখাউড়া বিএনপির সম্মেলন। পরের সংবাদগুলো হচ্ছে কুড়িগ্রামে বিএনপির 2 গ্রুপের সমাবেশ, 144 ধারা, আমরা আগেই পড়েছি খবরটায়। এটি ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার লিড নিউজ। আমরা পরের সংবাদগুলোতে যাব। দৈনিক মানবজমিন পত্রিকার লিড নিউজগুলো হচ্ছে ইসরায়েলকে $680 মিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন। এখানে বাইডেনের একটি সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি। রিউমার স্ক্যানারের প্রতিবেদন, রাজধানীর কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্যকে হিন্দু বিরোধী সংঘর্ষ দাবি করে অপপ্রচার। পরের সংবাদ হচ্ছে সহযোগীদের খবর, অন্তর্বর্তী সরকার দাবি মানায় নতুন দাবির স্রোত। এরপরে হচ্ছে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেলেন মালয়েশিয়ার নাজিব রাজাক। এরপরে লিড নিউজগুলো হচ্ছে হাসনাত সার্জিসকে হত্যার চেষ্টার অভিযোগে ঢাবিতে বিক্ষোভ। ডিসেম্বরে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। আশুলিয়ায় 32 ঘন্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা। যুবদল নেতার বিলাল খুন। নরসিংদীতে গ্রেপ্তার সিলেটের পরিবহন শ্রমিক নেতা মঈন।
পরের সংবাদ হচ্ছে চট্টগ্রাম আইনজীবী হত্যা, সরকারের হস্তক্ষেপ জানতে চায় হাইকোর্ট। জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা। পরের সংবাদ হচ্ছে হাসনাত সার্জিসের বহরের গাড়ি দুর্ঘটনায় ট্রাক চাপার অভিযোগ। সাবেক কৃষিমন্ত্রীকে আদালত প্রাঙ্গণে জনতার ধিক্কার। ব্যাংকগুলোকে 8 দিবস পালন না করতে নির্দেশ। এরপরের সংবাদ হচ্ছে একে একে বন্ধ হয়ে যাচ্ছে সব দরজা, সাকিব তাহলে খেলবেন কোথায়? এই ছিল দৈনিক মানবজমিন পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। আর এই সংবাদগুলো ডিটেল পেতে মানবজমিন পত্রিকার অনলাইন ভার্সন ভিজিট করার জন্য অনুরোধ করছি, সেই সঙ্গে আমাদের চ্যানেল টিভি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।